হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। গরম সামলে ফের নায়ক হতে চান সোবার্গ। মিগুয়েলকে ছাড়াই গোয়া গেল লাল হলুদ। জিতলে লিগ টেবিলে 4-এ উঠে আসার হাতছানি, একই সঙ্গে খেতাবি লড়াইয়ে প্রবলভাবে ঢুকে পড়া। এমতাবস্থায় সকালে অনুশীলন সেরে আইএসএলের নবম ম্যাচ খেলতে রবিবার শহর ছাড়ল ইস্টবেঙ্গল। 2 ম্যাচের জন্য নির্বাসিত হওয়ায় মিগুয়েল ফেগেরাকে ছাড়াই গোয়া রওনা হলো অস্কার ব্রুজো অ্যান্ড কং। মিগুয়েলের পাশাপাশি আগামী মঙ্গলবার উড়িষ্যা এফসির বিরুদ্ধে মোহাম্মদ রশিদ এবং আনোয়ার আলীকে পাওয়া নিয়েও সংশয় রয়েছে লাল হলুদে। দুজনে প্র্যাকটিস করলেও সম্পূর্ণ ফিট নন। মঙ্গলবার তাদের খেলানোর ব্যাপারেও আরও অপেক্ষায় রাস্তায় হাঁটতে চান ব্রুজো। এদিকে বেঙ্গালুরু এফসি ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলের হার বাঁচানোর পর আত্মবিশ্বাসী অ্যান্টন সোবার্গ। গোয়ায় উড়িষ্যার বিরুদ্ধে প্রথম একাদশে নামার জোরালো সম্ভাবনা রয়েছে ড্যানিশ ফরওয়ার্ডের। কোচও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে ইউসেফ এজাজারির সঙ্গে গোল করা দায়িত্ব সামলাতে হবে তাকে। এ বিষয়ে গোয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ড্যানিশ ফুটবলার বলেন, আশা করছি উড়িষ্যা ম্যাচে প্রথম থেকে খেলব। যদিও শেষ পর্যন্ত এটা কোচের সিদ্ধান্ত। আমি এখানে দলের জয়ে সাহায্য করার জন্যই আছি। শুরু থেকেই খেলি কিংবা পরিবর্তন হিসেবে নামি, যতক্ষণ সুযোগ পাচ্ছি আমি সেরাটা দেব। তবে গরমে সোবার্গের ভালো খেলার পথে কখনো কখনো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু একজন পেশাদার ফুটবলার হিসাবে এই গরমের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে মেলে ধরার আপ্রাণ চেষ্টা করতে চান তিনি। শেষ 5 ম্যাচ এখন ফাইনালের মতোই খেতাবের নির্ণায়ক। প্রতিটি ম্যাচে আইএসএলের রং বদল হচ্ছে। সেখানে মঙ্গলবারে জয় তুলে নিতে পারলে ইস্টবেঙ্গল 18 পয়েন্টে পৌঁছে যাবে। শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে 2। ব্রুজো জানাচ্ছেন, উড়িষ্যা ম্যাচের পর তাদের সামনে খেতাবি দৌড়ে থাকা প্রতিপক্ষদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, যা আইএসএলে ইস্টবেঙ্গল কোথায় শেষ করবে তার রূপরেখা তৈরি করে দেবে। কোচের কথা ধার করে সোবার্গ বলেছেন, উড়িষ্যায় নিজেদের শেষ ম্যাচের শেষ ভাগে গোল হজম করে হেরেছি। ফলে হারের থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী পারফরমেন্স করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দল। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচটিকে সম্পূর্ণ গুরুত্ব দেওয়া এবং মরিয়া পারফরমেন্স করা। একটাই লক্ষ্য, আমরা 3 পয়েন্ট নিশ্চিত করতে চাই। গত ম্যাচে স্কোরশিটে নাম তুলে আত্মবিশ্বাসী ডেনমার্কের স্ট্রাইকার বলেছেন, গোল করাই পাখির চোখ। তবে গোলের রাস্তা তৈরি করার কাজও একইভাবে করে যেতে চান সোবার্গ। সোবার্গের কথায়, এটাই স্ট্রাইকারের খেলার স্টাইল। স্ট্রাইকার হিসেবে খেললে এই দায়িত্বটা নিতে হয়। আমি জানি এই মুহূর্তে সবার নজর আমার উপর, কিন্তু আমার ফোকাস এখন সামনে কী আসছে তার উপর। বেঙ্গালুরু এফসি ম্যাচের গোল আমি কী দিতে পারি তার ছোট্ট একটা ঝলক। ইস্টবেঙ্গলের সামনের ম্যাচগুলো নিয়ে আমি ভীষণ আগ্রহী, উদগ্রীব নিজের সেরাটা মেলে ধরার ব্যাপারে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।